আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি একটি রসমালাই কেক বানাবো। এই যে আমার বিটার আর 5টা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি, আর এখানে আলাদা করে নিয়েছি কুসুম, 1 কাপ ময়দা, হাফ কাপ চিনি, 1/4 কাপ তেল আর বেকিং পাউডার 1 টেবিল চামচ। দেখতে থাকুন আমি কিভাবে মিক্স করি। প্রথমে ময়দা দিয়ে দিলাম, এরপরে দিব বেকিং পাউডার 1 টেবিল চামচ আর ভ্যানিলা পাউডার দিব তো সামান্য পরিমাণ, এটা বেশি দেওয়া লাগে না। কর্নফ্লাওয়ার দিব 2 টেবিল চামচ, গুঁড়ো দুধ দিয়ে দেব 2 টেবিল চামচ, এক চিমটি লবণও দেব। এখন এটা চেলে নেব। চালার পরে এই বেশি অংশটা আমি ফেলে দিব। শুকনো উপকরণ সবসময় ভালোভাবে মিক্স করে নিতে হয়, আর যদি কয়েকবার চেলে নেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। এখন আমি ডিমের সাদা কুসুম অংশটাকে বিট করে নিব। এটা আমি দেখাবো না, ব্যাক ক্যামেরা করে নেব, আপনাদেরকে আবার কেকটা তৈরি করার সময় দেখাবো। আমার শুকনো উপকরণের মধ্যে আমি প্রথমে এক চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম, এতে করে আমার কেকটা চুপসে যাবে না। শুকনো উপকরণটাকে আমি এখন 3 ভাগে মিক্স করে নেব। এখন আর দেখাবো না, পরবর্তীতে কেক তৈরি করে দেখাবো। তো আমার ডিমের ফোম করা শেষ, এখন শুকনো উপকরণ মিশাবো। তার আগে আমি
বিসমিল্লাহ। আমি এখন কেকটা ডেকোরেশন করব। আপনাদেরকে তো প্রথম বেস তৈরি করা দেখিয়ে দিয়েছি। রসমালাই কেক, রসমালাইয়ের যে রসটা, শিরাটা, এটা আমি দিয়ে দিচ্ছি। সুগার সিরাপের কাজ করছি, একটু বেশি বেশি দিব। এই যে এখন রসমালাইটা আমার একটা লেয়ারই হবে, বেশি করে রসমালাই দিয়ে দিব। রসমালাই কেকটা খেতে খুবই টেস্টি, খুবই। এটা যে খেয়েছে সে বুঝবে যে কেমন মজা। একটু চাপ দিয়ে দিলাম রসমালাইটাতে। এখানে আমি একটু ইয়েলো কালারের রং দিয়ে দিতে পারতাম, দিব না। কেকটা আমি হোয়াইটই বানাবো। এই যে আমার শেষ পর্যায়ে প্রায় ডেকোরেশনটা। রস বিসমিল্লাহ। এই যে এখন রসমালাই ডেকোরেশন করে দিব। হোয়াইট কেক, যার জন্য বানালাম সেইভাবে দেওয়ার জন্য বলেছে। দেখো কি করো।
এই যে এখন মাঝে দিয়ে দিলাম। কেকটা আমি অনেক শর্টকাট করেছি আপনাদের দেখানোর জন্য।